হ্যালো ফ্রেন্ডস, শ্রুতিপর্ণার পাকশালায় সকলকে স্বাগত। সকলকে শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটি বিশেষ ধরনের পিঠের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাবো ছানার প্রিয়দর্শিনী পিঠে। তো প্লিজ কেউ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখুন এবং অন্যান্য ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই অভিনব পিঠের রেসিপিটা। তো ফ্রেন্ডস, এখন আমি বানাবো ছানার প্রিয়দর্শিনী পিঠে। খুব ইউনিক একটি পিঠের রেসিপি, এই মকর সংক্রান্তির জন্য বিশেষভাবে স্পেশাল। তো এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 220 গ্রাম সুজি। তো আমি এখানে গণেশের প্যাকেট সুজি নিয়েছি, যে কোনো নর্মাল সুজিতেও এটা খুব ভালোভাবেই বানানো যাবে। এছাড়া আমি নিয়েছি কিছুটা সাদা তেল, 1 বাটি চিনি নিয়েছি, সামান্য লবণ স্বাদ অনুযায়ী। আর এখানে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, জিরেটাকে আমি আধা গুঁড়ো করেছি। আর নিয়েছি হাফ চা চামচ এলাচের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি 180 গ্রাম পনির। এই পনিরটাকে আমি খুব ভালো করে প্রথমে ম্যাশ করে নেব। পনিরটাকে খুব ভালো করে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। এই পনিরটা একদম টাটকা, তো হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো পনিরটাকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি যে জিরে গুঁড়ো আর এলাচের গুঁড়োটা রেখেছিলাম, আমি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে একটা পুরের মতো গড়ে নিচ্ছি। তো আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে। তো এবার আমি একটা কড়াইতে জল নিয়েছি। জলটা আমি নিয়েছি 250 গ্রাম, যেহেতু আমার সুজিটা আছে 220 গ্রামের মতো। তো জলটা গরম করতে দিয়েছি। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে জলের সাথে আমি লবণটাকে মিক্স করে নিচ্ছি। তো জলটা আমার না ফুটলেও গরম হয়ে গেছে। তো এই অবস্থায় আমি সুজিটা অ্যাড করছি। দিয়ে খুব ভালো করে সুজিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা আমি অবস্থায় হালকা রেখেছি। সুজিটা ফোলার জন্য আমার বেশ কিছুটা সময় লাগবে, তার জন্য আমি এটাকে এই অবস্থায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। অবশ্যই ঢাকনা দিয়ে রাখবো। সুজিটা ফুলে উঠলে তারপর আমি ফিরে আসছি 15 মিনিট পর। তো আমি এটাকে কিছু সময় ঢেকে রেখেছিলাম। দেখুন সুজিগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা পাত্রে নামিয়ে খুব সুন্দর একটা ডো করে নিচ্ছি। এই ডোটার মধ্যে আমি দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে আবার এটাকে আমি মেখে নেব, তাহলে সুজির এই চিপচিপে যে ভাবটা সেটা আর থাকবে না। তো আমি খুব সুন্দর করে ডোটা গড়ে নিয়েছি। দেখুন এবারে আমার আর সেই চিপচিপে ভাবটা নেই। তো এবারে আমি পিঠেগুলো গড়ে নেব। তার জন্য আমি একটা মাঝারি সাইজের ডো কেটে নিয়েছি। ডোটাকে হাতের তালুতে খুব সুন্দর করে প্রেসার দিয়ে আমি গোল করে নেব। এটাকে আমি হালকা প্রেসার দিয়ে দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কেউ বেলনের সাহায্যেও করতে পারেন, কিন্তু যেহেতু সুজিটা মানে একদম নরম হয়ে গেছে, সুতরাং হাতেই এটা খুব অনায়াসেই ভালোভাবে হয়ে যাচ্ছে আমার। তো এরপর আমি এখানে এক সাইড দিয়ে দিচ্ছি পুরটা।
এই শেপটা কেউ আরও বড় করতে পারেন, সেক্ষেত্রে একটু বেশি পুর লাগবে। তো এরপর এটাকে আমি এভাবে রোল করে নিচ্ছি। রোল করার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। দু সাইডেই মুখটা খুব ভালো করে বন্ধ করে দিলাম। এরপর আমি কি করব, হাতের সাহায্যে আস্তে আস্তে প্রেসার দিয়ে এটাকে একটু লম্বা শেপে নিয়ে আসব। এরপর আমি এটাকে খুব সুন্দর করে একটা শেপ দেব, দিয়ে এভাবে গড়ে নেব। এইভাবে আমি আরও একটা গড়ে দেখিয়ে দিচ্ছি। তো আবারও আমি আরেকটা গড়ে দেখিয়ে দিচ্ছি। মুখটা এভাবে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে সেম হাতের তালুতে রেখে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে এটাকে আমি কিছুটা বাড়িয়ে নেব। যদি কোথাও একটু অসমান মনে হয়, সেক্ষেত্রে হাত দিয়ে খুব সুন্দর চেপে চেপে এটাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো দেখুন, এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। তো আমি প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে গড়ে নিয়েছি। এবারে আমি পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি। তার আগে আমি কি করব, একটা চিনি দিয়ে খুব সুন্দর একটা মিক্সচার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়েছি 250 থেকে 300 গ্রাম জল। জলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এক বাটি চিনি যেটা নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিয়েছি এবং এটা ফুটে ঘন হওয়া পর্যন্ত আমি বেশ কিছুটা সময় ধরে এটাকে ফুটিয়ে নেব এবং খুব সুন্দর একটা রস, মিষ্টির রস বানিয়ে নেব, যেটাতে আমার পিঠেগুলো ডুবিয়ে নেব। তো এই অবস্থায় আমি একটা খুব ঘন রস বানিয়ে নেব। বেশ কিছুটা সময় ধরে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি ফোটাতে থাকবো। আর এটা ফুটতে ফুটতে আমি এদিকে পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা ফ্রাই প্যান। এবারে তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে আমি খুব সুন্দর এদিক ওদিক লাল করে ভেজে নেব। তো এক সাইড আমার ভাজা হয়ে গেলে আমি অপোজিট সাইডটা এভাবে আস্তে আস্তে উল্টে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে মাঝারি মতো রেখে আবার ওই সাইডটা আমি ভালো করে ভেজে নেব। তো আমার পিঠেগুলো খুব সুন্দর দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি পিঠেগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। তো আমার খুব সুন্দর একটা রস আমি বানিয়ে নিয়েছি। আর এই রসটা যে একদম হয়ে গেছে সেটা বোঝা যাবে এইভাবে, যখন আমি ফেলবো তখন যে একটা টান ড্রপটা পড়ার সঙ্গে সঙ্গে যে টান টান ভাব থাকবে, এটার দ্বারা বোঝা যাবে যে আমার রসটা একদম প্রস্তুত হয়ে গেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে আমার সমস্ত প্রিয়দর্শিনীগুলোকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি আস্তে আস্তে এগুলো এই রসে দিয়ে দিচ্ছি এবং বেশি সময় আমি এটাকে রাখবো না, যেহেতু সুজির, তাহলে খুব নরম হয়ে যাবে, খেতে এটা টেস্ট ভালো লাগবে না। আমি খুব সামান্য সময় কিছু কিছু করে দিচ্ছি এবং
নেড়ে চেড়ে নিয়ে এগুলো তুলে নিয়ে আবারও বাকিগুলোকে দিয়ে দেব। আমি এদিক ওদিক উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। 1.5 মিনিট থেকে 2 মিনিট এটা এদিক ওদিক নাড়াচাড়া করে রসটা লাগলেই আমার হয়ে যাবে, পিঠেটা একদম রেডি। তো এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবং বাকিগুলোকেও আমি সেম প্রসেসে মিষ্টির রসে ডুবিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার প্রিয়দর্শিনী পিঠেটা একদম রেডি হয়ে গেছে। দেখুন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, আর খেতে তো অবশ্যই সুন্দর টেস্ট। তো এই মকর সংক্রান্তি উপলক্ষে অবশ্যই এটা বাড়িতে বানান, সবারই ভালো লাগবে। তো প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অন্যান্য ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন সবাই। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।